জানো গিন্নি, আজ 5 দিন হলো কারখানাটা বন্ধ। যৎসামান্য মাইনের চাকরি করি, যদি কাজটাই চলে যায় তাহলে কি করে সংসার চালাবো, খাবোই বা কি? চিন্তা কেন করছো? প্রতি বছর তো এই সময় কারখানা বন্ধই থাকে, আবার সময় মতো খুলেও যায়। এত চিন্তা করছো কেন? যা আছে তাই দিয়েই চালাবো। সত্যি গিন্নি, এত অভাব অনটনের মধ্যে তুমি এত মাথা ঠান্ডা করে রাখো কি করে? আমি যদি ভাইয়ের মতন শহরে কাজ করতে যেতে পারতাম তাহলে একটু বেশি টাকা উপার্জন করতে পারতাম গো। ভালোই হয়েছে যাওনি। তুমি এখানে থেকে যা রোজগার করবে তাতেই আমি চালিয়ে নিতে পারবো গো। যাই বলো, আমার ভাই তার বউকে কত সুখেই না রেখেছে। ভালো ভালো শাড়ি, ভালো ভালো খাবার, দামি গহনা, কোনো কিছুরই অভাব রাখিনি। আর আমি তোমাকে কি বা দিয়েছি বলো? কিছুই দিতে পারিনি। শোনো, ছোট থেকেই তো অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তাই অত চাহিদা আমার নেই। আমি কপাল করে স্বামী পেয়েছি। আমাদের সুখ নেই তো কি হয়েছে, শান্তি তো আছে, যেটা সবার কপালে জোটে না গো। তোমার মতো স্বামী পেয়ে আমি খুব সুখী। তাছাড়া তোমার ভাই শহরে কাজ করতে গিয়ে তো অর্ধেক সময়টাই ওদের নতুন বাড়িতে থাকতে হয়, তাই মা বাবাকে দেখাশোনা করার সুযোগও পায় না। আমরা আছি বলে ওনাদের সেবা করতে পারছি, তাই না? সত্যি কথা বলতে আমিও খুশি তোমাকে পেয়ে। যাই, এবার বাজারে যাই। কি গো, তোমার কি এখনো মাইনে হয়নি? আমি ভাবছি একটা নতুন ডিজাইনের সোনার হার কিনবো। আগেরগুলো পুরনো হয়ে গেছে। এমন একটা হার ডিজাইন কিনবো তোমাদের এই গ্রামে কারোর নেই। ঠিক আছে গো, মাইনে পেয়ে তোমায় আগে একটা সোনার হার বানিয়ে দেবো। তোমার তো দেখছি মাসে মাসেই সোনার গয়না চাই। আহা, কিনবো না? কোন বাড়ির মেয়ে আমি তা তো জানোই তুমি। আমার বাবা কোনোদিন আমার শাড়ি গয়নার কাপড়ের অভাব রাখেনি। এখন তুমি আছো, তুমি দেবে। আর আমি নতুন গয়না কিনবো না তো কে কিনবে? তোমার বৌদি? বাবা, তাহলেই হয়েছে। যা নুন আনতে পান্তা ফুরায় সে আবার কিনবে গয়না। কই গো গিন্নি, দেখো দেখো কি এনেছি তোমার জন্য। ও মা, আমার জন্য আবার কি এনেছো গো? অনেক রকম টাটকা সবজি এনেছি। তুমি তো টাটকা সবজি খেতে ভালোবাসো। জানো গিন্নি, আর একটু বেশি টাকা থাকলে সবার জন্য একটু মাছ কিনে আনতাম, কিন্তু... মাছ লাগবে না গো, দাও বাজারের ব্যাগটা, আমি সুন্দর করে তরকারি রান্না করে দেবো। আর ভাবছি রাতে একটু খিচুড়ি করব। ঠাকুরপো খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু দিয়ে আসবো। একই গ্রামে থাকি, না হয় ওদের আলাদা বাড়ি, তা বলে ঠাকুরপো ভালোবাসে খিচুড়ি, একটু দিয়ে আসবো না বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা রান্না করো তাই অমৃত লাগে। ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছা তখন ভাইকে একটু দিয়েই এসো। কি গো, আজকে এত দামি দামি খাবার অর্ডার দিয়েছো? আজকে কি কোনো বিশেষ দিন নাকি? তোমার তো আমার দিকে নজর দেওয়ার সময়ই নেই। আমার সারা দিন কাজ করতে হয়, আর কাজ করতে করতে আর ভালো লাগছিল না রান্না করতে, তাই এইসব অর্ডার করেছি। তা ভালো করেছো, তবে কখনো কখনো বৌদির মতো ভালো মন্দ রান্নাও তো করতে পারো বাড়িতে। শোনো, আমার একটা স্ট্যাটাস আছে। আমার বন্ধু বান্ধবীরা কেউ বাড়িতে রান্না করে না, আর আমাকে তুমি তোমার বৌদির মতো ঘেমে নিয়ে রান্না করতে বলছো? বলছি, আমি মনে হয় একটু ভুল সময় এসে গেছি। আসলে আমি রাতে একটু খিচুড়ি করব। তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে একটু খিচুড়ি দিয়ে যেতাম। ঠাকুরপো তো খিচুড়ি খেতে ভালোবাসে, তাই জন্য। না না, ওসব খিচুড়ি টিচুড়ি কি আমরা খাই নাকি? দেখছো না কত রকমের খাবার রয়েছে, ওসব তোমরা খেতে পারো। তোমার বরের রোজগারই বা কত? ওইসব খিচুড়ি খেয়েই তো তোমাদের চালাতে হয়। আমরা ওসব কম দামি সস্তার খাবার খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত রেগে যেও না। ভাবলাম তোমরা যদি খিচুড়ি খাও তাহলে দিয়ে যেতাম আর কি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি গো, তুমি যে বললে ভাইকে দিয়ে আসবে, দিয়ে এসছো? গিয়েছিলাম বলতে, তোমার ভাই আর ভাইয়ের বউ অনেক নামি দামি খাবার খাচ্ছে, তাই গরিবের খিচুড়ি ওদের পেটে সহ্য হবে না গো, তাই আমি চলে এসেছি। ঠিকই বলেছো,
ভাইয়ের মতন আমার তো এত সামর্থ্য নেই, তাই ভালো ভালো খাবার কেনারও আমারও সাধ্যের বাইরে গো। তবে তোমার ভাই আর ভাইয়ের বউ ডাইনিং টেবিলে বসে দামি দামি খাবার খেয়ে কতটা সুখ পায় জানি না। আমি কিন্তু মাটিতে বসে তোমার সাথে গল্প করতে করতে খেয়ে অনেক সুখ পাই গো। গিন্নি, ও গিন্নি, ঝাড় দেওয়া বন্ধ করে এদিকে এসো দেখি, তোমার জন্য একটা জিনিস এনেছি। ও মা, আমার জন্য খামোকা টাকা খরচ করার দরকার কি ছিল? তা কি এনেছো দেখি? ফুচকা এনেছি গো, তুমি তো ফুচকা খেতে খুব ভালোবাসো, তাই তোমার জন্য এনেছি। আজ যে তোমার জন্মদিন। ফুচকা? ও মা, তুমি আমার জন্য ফুচকা এনেছো? চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে খাই। গিন্নি, আজ তো তোমার জন্মদিন, তোমাকে কোনো উপহারই আর কিনে দিতে পারলাম না, তাই এই ছোট্ট একটা খাবার জিনিস তোমার জন্য এনেছি। কি বলছো গো? এটা তো আমার কাছে মস্ত বড় উপহার। আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি, আর সেটা তো তুমি জানোই। আমি খুব খুশি হয়েছি গো। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও ফুচকাটা, না হলে আবার নরম হয়ে যাবে। দিদি, কই গো? তোমাকে দেখতে এলাম। ও মা, ছোট বউ, তুমি এখানে? তা কিছু বলবে? না দিদি, আজকে তো তোমার জন্মদিন, তাই দেখতে এলাম তোমাকে দাদা কি দিল, আর তোমরাই বা কি খাবার বানিয়েছো আজকে স্পেশাল দিনে। হ্যাঁ গো ছোট বউ, তোমার দাদা দিয়েছে। আমি ফুচকা খেতে ভালোবাসি, তাই আমাকে এক থালা ফুচকা এনে দিয়েছে। আর আমাদের খাবার, সে তো খুব সুন্দর হয়েছে। মুসুর ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা। এই খাবারটা আমাদের কাছে বড় হোটেলে খাবারের থেকে কিছু কম নয় কিন্তু। হ্যাঁ, এর থেকে বেশি আর কি করতে পারবে দাদা? ওই তো দাদার রোজগার, আর কি দিতেই বা পারবে তোমাকে। শোনো ছোট বউ, বড়লোক স্বামী, দামি হোটেলের খাবার আর এত ঐশ্বর্য দিয়ে কি হবে গো, যদি নিজের স্বামী ভালো না বাসে? আচ্ছা বলো তো, ডাইনিং টেবিলে বসে এত দামি দামি খাবার তো তোমাকে রোজ একা একাই বসে খেতে হয়। স্বামীর সঙ্গে গল্প করতে করতে ওই একদিনই খেতে পারো। তাই বলছি, গরিব বলে খোটা দিও না। আমার আর তোমার দাদার ঐশ্বর্যের থেকে ডাল ভাতের সুখেই ভালো আছি। বুঝলে ছোট বউ, আমার অনেক ভাগ্য যে আমি আমার মনের মতো স্বামী পেয়েছি।